At 3 o'clock, panic noise by crows made 5 German kids jump up high. অর্থাৎ at 3 o'clock ঠিক ভোরবেলা 3 সময় কেমন আছো? panic noise আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, আজকের আমি তোমাদেরকে ইন্ডিয়ান ম্যাপ শেখাবো। আমি স্পেশালি তোমাদের ইংরেজি শেখাই, ঠিক আছে? আচ্ছা, আজকের আমি ইন্ডিয়ান ম্যাপ শেখাবো এবং আমরা প্রত্যেকে কম বেশি ইন্ডিয়ার ম্যাপ জানি, তাই না? আচ্ছা, আমাদের কোথায় কোন রাজ্য রয়েছে ইন্ডিয়ার ম্যাপে আমরা একটা সুন্দর কনসেপ্ট নিয়ে এসেছি এবং কতগুলো রাজ্য আছে সেটাকে সুন্দরভাবে মেমোরাইজ করার একটা টেকনিক নিয়ে এসেছি এবং এই কৌশলটা যদি আমরা শিখি জীবনে কোনোদিন ভুলবো না। ওকে, সো টুডে উই আর গোয়িং টু লার্ন our rhymes, English rhymes, and we will keep memorizing that rhymes and we will keep in our mind. So this is how we will never ever forget 28 state name from our mind. Not only that, we will never ever forget the visual of Indian map state and as well as the capital of the state. আমি নেক্সট কোন ক্লাসে তোমাদের ক্যাপিটাল কোথায় কোন রাজ্যের নাম সেটাও একটা কৌশলের মাধ্যমে শেখাবো। চলো আপাতত আমরা আজকে শিখি যে ইন্ডিয়ার 28 স্টেটের নাম। কে বলবে এখানে ইন্ডিয়ার কতগুলো রাজ্য? 28টি, এক্ষুনি বলে দিলাম। আচ্ছা, কতগুলো রাজ্য ছিল? ভেরি গুড। কখন থেকে 28টা হলো? কখন থেকে? সংবিধানে 370 বলে একটা অ্যাক্ট ছিল, ঠিক আছে? এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা বিল অ্যামেন্ডমেন্ট করিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরকে আমাদের ইন্ডিয়ান স্টেট থেকে বার করে দিয়ে তাকে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে নিয়ে এলো। বুঝতে পারলাম? সেই থেকে আমাদের 28 স্টেট। কতগুলো স্টেট? 28 স্টেটস। আচ্ছা, আমি ইন্ডিয়ান ম্যাপটা চেষ্টা করেছি আঁকতে, খুব ভালো হয়নি তো চেষ্টা করেছি, ঠিক আছে? এর মধ্যে থেকে একটা প্রজেক্টর হলে বা সেরকম কিছু টিভি স্ক্রিন হলে খুব ভালো হতো। এনিওয়ে, এটার মধ্যে আমি চেষ্টা করছি তোমায় বোঝানোর জন্য। আচ্ছা, আমরা রাইমসটা শিখবো, শিখে 28 স্টেট আমরা কিভাবে মনে রাখতে পারি চেষ্টা করবো, ঠিক আছে? চলো রাইমসটা শুরু করা যাক। At 3 o'clock, panic noise by crows made 5 German kids jump up high. অর্থাৎ at 3 o'clock ঠিক ভোরের বেলা 3টের সময় প্যানিক নয়েজ বাই ক্রোজ বেশ কিছু কাকের চিৎকার চেঁচামেচিতে মেড 5 জার্মান কিডস 5 জন জার্মান বাচ্চা তারা কি করে জাম্প আপ হাই লাফালাফি করা শুরু করলো। এটাই হচ্ছে রাইমসটার মানে। এই রাইমসটা কারোর মুখস্থ করতে অসুবিধা হবে? মাত্র 3 লাইন। At 3 o'clock, panic noise by crows made 5 German kids jump up high. সরি, 4 লাইন। এটার সঙ্গে এটা অ্যাডও করে দিতে পারো, নাহলে 4টে লাইন মেমোরাইজ করলে খুব সহজে হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে at 3 o'clock আমরা এ দিয়ে, দেখো এ দিয়ে 3টে রাজ্য শিখবো। কি? আসাম, আমার সঙ্গে বলো, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ। হয়ে গেল 3টের কাজ শেষ, এর কাজ শেষ হলো। এবার কি? তামিলনাড়ু, টি দিয়ে তামিলনাড়ু, তেলেঙ্গানা এন্ড ত্রিপুরা, টির কাজও শেষ, ঠিক আছে? 6টা রাজ্য আমরা এই কৌশলের মাধ্যমে শিখে গেলাম, ঠিক আছে? এবার চলো আমরা এই যে লাইনটা দেখছো প্যানিক নয়েজ বাই ক্রোস, এই প্রতিটা শব্দের ক্যাপিটাল গুলো আমরা নেবো। এখানে ক্যাপিটাল আমি লিখেছি CROWS, এগুলো ক্যাপিটাল গুলো আমরা নেবো। চলো, পি দিয়ে পাঞ্জাব, এন দিয়ে, বি দিয়ে ভেরি গুড, সি দিয়ে, আর দিয়ে, ও দিয়ে মাশাআল্লাহ, ডাব্লিউ দিয়ে ওয়েস্ট বেঙ্গল, আর এস দিয়ে সিকিম। বুঝতে পারলাম? তাহলে 1 2 3 4 5 6 7 8, মাশাআল্লাহ আমরা 14টা রাজ্যের নাম খুব সুন্দরভাবে শিখে গেলাম আপাতত, ঠিক আছে? এবার এখানে দেখতে পাচ্ছ 5 মেড 5, আমরা এম দিয়ে 5টা রাজ্যের নাম শিখবো। এখানে যেমন at 3 o'clock ছিল 3টে শিখেছি, আর এগুলো একটা 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 করে শিখেছি। এবার এম দিয়ে আমরা 5টা রাজ্য শিখবো। চলো শুরু করা যাক। ফার্স্ট মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মেঘালয়, আর কি মণিপুর আর মিজোরাম। 5টা রাজ্য হলো খুব সহজ ভাবে। তাহলে এম ফর 5টা রাজ্য আমরা সুন্দরভাবে শিখে গেলাম। এবার আসি, এখানে আমরা লিখবো 2, এখানে আমরা লিখবো 2। ভিজুয়ালটা চোখের সামনে আনো,
ম্যাপটাকেও আনো, ম্যাপটাতে আমি পরে যাচ্ছি, আগে রাজ্যগুলো আমরা প্রথমে সুন্দর করে মেমোরাইজ করে নিই, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ইউনিয়ন টেরিটরি যে রয়েছে, ইউনিয়ন টেরিটরি নিয়ে কোথায় কোন ইউনিয়ন টেরিটরি রয়েছে সেটা নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলি, জি, জি ফর গোয়া, জি ফর and then গুজরাট, জি ফর and গুজরাট, দুটো রাজ্য হয়ে গেল, হলো। এবার আসি কে ফর কেরালা, কে ফর কর্ণাটকা and সেকেন্ড কর্ণাটকা, সো কেরালা and কর্ণাটকা, এই কে এর কাজও শেষ, কে এর কাজও শেষ। তাহলে 5টা, দুটো 7টা, 7টা দুটো কটা, 9টা, ভেরি গুড। তাহলে 6 8 6 14, আর 14 আর 9 ফাটাফাট হিসেব করো, 14 আর 9 23টি রাজ্যের কাজ শেষ। 23টি হয়েছে তো, 14 আর 9 23 হলো, 23টি রাজ্যের কাজ আমাদের শেষ। বাকি থাকলো কটা, 5টা, ভেরি গুড। আমরা 5টা রাজ্যের নাম শিখবো। এবার যে দিয়ে এই যে 2 লিখেছি না, অর্থাৎ এগুলোর প্রতিটা ক্যাপিটাল দিয়ে আমরা দুটো করে রাজ্যের নাম শিখবো। জে ফর ঝাড়খণ্ড, জে ফর ঝাড়খণ্ড। আচ্ছা, এবার জে ফর দিয়ে জম্মু এন্ড কাশ্মীর হয়, যদি যেহেতু জম্মু এন্ড কাশ্মীর হটে গেছে 370 আসার পরে, তাহলে আমরা জম্মু এন্ড কাশ্মীর আর বলবো না, তাহলে জে দিয়ে মাত্র একটা স্টেটের নাম বলবো, ঠিক আছে? জে ফর ঝাড়খণ্ড। এবার ইউ এসছে, ইউ দিয়ে দুটো রাজ্য, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ভেরি গুড, উত্তরাখণ্ড এন্ড উত্তরপ্রদেশ হয়েছে। এবার বাকি থাকলো এইচ, এইচ ফর হরিয়ানা, হরিয়ানা এন্ড হিমাচল প্রদেশ। হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ তেলেঙ্গানা, মনে থাকবে, তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ স্টেটের নাম নয়, হায়দ্রাবাদ একটা ক্যাপিটাল অফ তেলেঙ্গানা, ঠিক আছে? তাহলে ইউ ফর উত্তরপ্রদেশ এন্ড উত্তরাখণ্ড, এইচ ফর হিমাচল প্রদেশ এন্ড হরিয়ানা। তাহলে এখানে 5টা রাজ্যের নাম শিখলাম, কাজ শেষ আমার। 8 6 14, 14 9 23, আর 23 5 28, 28টা রাজ্য আমরা খুব সুন্দর কৌশলের মাধ্যমে শিখে গেলাম। এই যদি রাইমসটা আমরা মুখস্থ করি, at 3 আমার সময় বলো, at 3 o'clock panic noise by crows made 5 German kids jump up high। এই 10 মিনিট ক্লাসে আমরা ইন্ডিয়ান ম্যাপের পুরো 28 স্টেট সুন্দরভাবে মুখস্থ করে নিয়েছি, তাই কি না? আমরা যদি একটু কনসেন্ট্রেট করি, এই 28 স্টেট মেমোরাইজ করা খুব একটা বড় ব্যাপার নয়, ঠিক আছে? তাহলে এই টেকনিকের মাধ্যমে আমরা 28 স্টেট মেমোরাইজ করে নিয়েছি। আমরা চেষ্টা করছি তোমাদেরকে এমন ভাবে এডুকেশন দেওয়ানো যে এডুকেশনটা একটা আলট্রা মডার্ন স্টাইলে হয়। ওই ট্র্যাডিশন তথাকথিত সেই যে আগের দিনের 28 পেজ থেকে 38 পেজ পর্যন্ত বাবু পড়ে আসবে, নো, I never ever support that education। আমি সবসময়ের জন্য তোমাদের চেষ্টা করব যে তোমরা এমন ভাবে তৈরি হও, নিজেরাও শেখো, অন্যকেও শেখাও। আমাদের যে সাবজেক্টে নিয়ে পড়াশোনা করি না কেন, সেই সাবজেক্টটা আমাদের ব্রেনের মধ্যে আনতে হবে এবং সেই সাবজেক্টটাকে আমাদেরকে সেইভাবে সেই কনসেপ্টে শিখতে হবে, বুঝতে পারলাম? তাহলে আমরা পড়াশোনাটাকে পড়াশোনার মতো করব, ঠিক আছে? এবং বুঝে পড়বো, জেনে পড়বো। তাহলে আজকের ইন্ডিয়ান ম্যাপের 28 স্টেট আমাদের মুখস্থ হলো। এবার আমি কোনো একদিনকার ইন্ডিয়ান ম্যাপ কিভাবে ফিগার আউট হয়, খুব ভালো করে আঁকতে পারিনি, কিভাবে ফিগার আউট হয়, কোথায় কোন স্টেট আছে, চোখটা বন্ধ করলে এরকম জাস্ট ভিজুয়াল তোমার চোখের সামনে আসবে, এবং ম্যাপ না দেখে কোথায় কোন স্টেট, কোন জায়গায় কোন স্টেট, কোন স্টেটের পরে কোন স্টেট, কোন স্টেটের কোন ক্যাপিটাল, এটা নিয়ে কোনো একদিন আমি ক্লাস করব। ম্যাপ না দেখে তোমরা এখানে বসে থেকে বলে দিতে পারবে কোন স্টেট থেকে কোন স্টেট, কোন স্টেটের পাশে কোন স্টেট, কোন স্টেট থেকে কত দূর, কত কিলোমিটার ফার অ্যাওয়ে। সুন্দর কৌশলের মাধ্যমে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? তোমাদের এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশটা আমি করাচ্ছি, এটা আমার স্পেশাল সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট, তাই আমি ইংলিশটা করাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমি মাঝে মধ্যে এইরকম সুন্দর সুন্দর কিছু টেকনিক এর মাধ্যম দিয়ে আমি এইরকম ধরনের কিছু সাবজেক্ট নিয়ে তোমাদেরকে আমি স্পেশাল ক্লাস করিয়ে দেবো। স্যারেরা যেনারা আছেন, যেনারা ম্যাথ করাচ্ছেন করাবে, বায়োলজি করাচ্ছেন করাবে, হিস্ট্রি করাচ্ছেন করাবে, জিওগ্রাফি করাচ্ছেন করাবে, ওইগুলোর কিছু স্পেশাল ক্লাস আমি তোমাদেরকে
সপ্তাহে একদিন দুদিন করে 1 ঘন্টা করে করিয়ে দেবো। আজকে যেমন করালাম জিওগ্রাফি, ওই দিন করিয়েছিলাম ইংলিশ, ঠিক আছে, ইংলিশের অরিজিন, আজকের এই ক্লাসটা হলো। ক্লিয়ার সবাই? সবাই এই রাইমসটা সবাই লিখে নাও, এবং রাইমসটা আই ওয়ান্ট ইউ টু মেমোরাইজ দিস রাইমস। এই রাইমসটা প্রত্যেককে মেমোরাইজ করতে হবে। ক্লিয়ার? তবেই তোমরা কিন্তু 28 স্টেটটাকে ভালো করে সুন্দরভাবে মনে রাখতে পারবে। ওকে, সো টুডে ক্লাস ইজ ওভার। নেক্সট ক্লাসে আবার কোনো টপিক নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।